গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি চলে এসেছি একটা নতুন সকাল নিয়ে, যেখানে আজকে আমি জাস্ট একটু আগে উঠেছি, উঠে ফ্রেশ হয়েছি। ফ্রেশ হয়েই একটু ছাদে এসেছি। আমাদের ছাদে এই কারণেই এসেছি কারণ আমার ভিটামিন ডি এর খুব দরকার, কারণ আমার মাঝে ব্লাড টেস্ট করে ভিটামিন ডি ডেফিসিয়েন্সি বেরিয়েছিল, যেখান থেকে আমার মনে হয়েছে, ডাক্তার বলেছে একটু মাঝে মাঝে গিয়ে রোদে দাঁড়াতে। যদিও আই হেট রোদ, আমার একদম ভালো লাগে না। তো সেখান থেকে একটু রোদ পোয়াতে এসেছি। আর ওখানে এখন সকালবেলা শুরু করব আমি আজকে একটু চা দিয়ে, মানে আমি ব্ল্যাক টি খাবো বা সাম টি, যেটার টেস্ট খুব খুব ভালো। ফাইনালি আমার চা নেওয়া হয়ে গেছে, এবার আমি চা নিয়ে যাচ্ছি। দিস ইজ মাই টি। তো চা নিয়ে এখন আমি নিচে যাব, নিচে গিয়ে আমি চাটা ভালোভাবে শান্তিভাবে খাবো। ফাইনালি পৌঁছে গেছি ক্লিনিকে, বেলেহারাতে আমি এখন আছি, রূপস ক্লিনিক। তো আমার ক্লিনিকে আমি পৌঁছে গেছি। আমি এখন, ওরা আমাকে সারপ্রাইজ দেওয়ার জন্য ক্রিসমাসে সাজিয়েছে আমার ছোট ছোট যারা এমপ্লয় আছে তারা। আমি খালি দেখতে চাই যে কিরকম ওরা সাজিয়েছে। তো আমি একদমই এখান থেকে ক্যামেরাটা অন করে নিচ্ছি এই কারণে, কারণ আমি যেই সারপ্রাইজটা পাবো সেটার সঙ্গে সঙ্গে তোমাদেরকেও শেয়ার করবো। সো দেখতে থাকো। ওয়াও, ফ্যান্টাস্টিক। ক্রিসমাস মনে হচ্ছে আজকে থেকেই শুরু, যদিও আজকে 24 ডিসেম্বর। ওয়াও, মাইন্ড ব্লোয়িং, দুর্ধর্ষ লাগছে এভরি কর্নার। ওয়াও, জিঙ্গল বেল জিঙ্গল বেল। সুন্দর একটা কর্নারে আমাদের গিটার রাখা আছে। ওয়াও, দারুণ একটা ব্যাপার, দারুণ, অসাধারণ আছে। আমরা তো ক্রিসমাসের জন্য রেডি। আপনারা কত দূর বা তোমরা কত দূর রেডি সেটাও আমাদেরকে জানাও। আমরা জানতে খুব ইন্টারেস্টেড। কমেন্ট করে জানাও যে ক্রিসমাস কিভাবে সেলিব্রেশন করলে, কিভাবে করতে চলেছো অ্যাকচুয়ালি। আর আমরা ক্রিসমাসে আজকে যেহেতু 24 ডিসেম্বর, তো সেক্ষেত্রে আজকে আমার অনেকগুলো প্রোগ্রাম আছে ক্লিনিকের পরে, সেইগুলো আমি এখানে আজকে ক্যাপচার করব। সো সঙ্গে থাকো এবং দেখতে থাকো। আমাদের নিচেও ক্রিসমাসের ডেকোরেশন অলরেডি ডান, দেখা যাচ্ছে খুব সুন্দর করে ওরা সবাই সাজিয়েছে। সো এই যে কারা সাজিয়েছে, ও শর্মিলা তুমি একা সাজিয়েছো? স্নিগ্ধা টিনিদা কেউ হেল্প করেনি? সবাই মিলে সাজিয়েছি। কোথায় নিচটা? হ্যাঁ নিচটা ও সাজিয়েছে, মিথ্যা কথা। উপরে আমি 80% ও 20%, আর নিচটা পুরোটা ও সাজিয়েছে। তাহলে সবারই এখানে যোগদান আছে। হ্যাঁ আছে। আমরা প্রতিমাকে দেখাতে পারছি না কারণ ও উইদাউট মেকআপে নিজেকে শো করতে চাইছে না, তাই জন্য। তো এইটা কি আছে, এটা তো না বলে বুঝতে পারবেন না। কি তুই কেন আসতে চাইছিস না, দেখ লোকে বলবে না যে ওকে দেখাচ্ছে না কেন, তাই জন্য। তো এখন আমরা করে শ্যাম্পুটা করে তারপরে দেখছি কি করা যায়। আর ওখানে ভয় বলে যে সিরিজটা বেরিয়েছে কারেন্ট ট্রেকারের, সেটাই এখন চলছে। হ্যাঁ, ভয় দেখে ওরা ভয় পাচ্ছে, সবাই মিলে বসেছে। আর ওইখানে সান্টা ক্লজ বসে আছে, আমাদের সান্টা। তারপর এখন আমরা যাচ্ছি হলো, আজকে একটা সুশান্ত খুব ভালো কাজ করে, যেটা পথ শিশু যারা আছে তাদেরকে খাওয়া, সেটা আমি সকালেই আগে বলেছি, বাট চেষ্টা করব দেখানো। বাট এটা একদমই নট ফর শো অফ, এটা দেখানো হবে বিকজ জাস্ট দেখানো হচ্ছে, তাই কারণ। আর দ্বিতীয় কথা, আরেকটা জিনিস হলো, আমরা তো রিলসেও এখন দেখি, বিকজ দেখানো হয় এই কারণে, শো অফের জন্য না, বাট মানুষ যাতে সেই জিনিসগুলো দেখে আরও মোটিভেটেড হতে পারে, অন্যের এই কন্টেন্ট দেখে আর অনেক কাইন্ড হতে পারে। বিকজ কাইন্ডনেস একদমই চলে গেছে আমাদের মধ্যে, প্রত্যেকটা মানুষের মধ্যে থেকে কমে যাচ্ছে। তো কাউকে দেখে যদি একটু কাইন্ডনেস বা মোটিভেটেড হওয়া যায়, সেটাই অনেক বড় ব্যাপার। একটু কিছু শিখলেও সেটা অনেক বড়। তো সেইটার জন্য এই ভিডিওটা থাকবে। সে হাই, তাহলে আসু, এই যে আসু ভিউয়ার্স, দে হাই। শান্ত যতটা নেই, তো এটা আশুর রেকমেন্ডেশন অনুযায়ী আমরা এখানে খেতে এসেছি, কারণ এখানে দারুণ দারুণ কাবাব পাওয়া যায় বলা হয়েছে, মানে টেস্টিয়ালি আগে খাবার আমাদের চলে এসছে। ওখানে ধ্রুব আছে, এখন সুশান্ত, আমাদের
এখানে বিরিয়ানি, এটা হলো কি কাবাব? এটা মাটন রেশমি কাবাব, মাটন রেশমি কাবাব, আর এটা বাকার খানি। বাকার খানি। এটা আমি ফার্স্ট টাইম ট্রাই করবো, আশু বললো, আমি জানি না, কোনোদিন খাইনি। সো এক্সাইটেড। আর সুশান্ত তো মাটন খায় না, তাই জন্য সুশান্ত বিরিয়ানি নিয়েছে। এক্সাইটেড উই আর। ফার্স্ট টাইম এটা আমি ট্রাই করছি মাটন কাবাব দিয়ে বাকার খানি। एक बगर खानी बोले ना সবসময় বিরিয়ানি খাই, একটু আলাদা। আর এটাও খুব টেন্ডার, बोले वाला হ্যাঁ একটু গলা গলা। এটা একটু মিষ্টি মিষ্টি, বিকজ এটা মিল্ক পাউডার দিয়ে তৈরি হয়েছে, ও বললো। আসুন, বিরিয়ানি খাওয়া অলরেডি স্টার্টেড। সো এখন বিরিয়ানি নিয়েছি, বাট আমি জানি না কেমন হবে রয়্যাল বিরিয়ানি। মাটনটা খুব সুন্দর। खूब ভালো কিন্তু আরসালান ইজ বেস্ট বিরিয়ানি। আমরা একটা বাকার কানি নিয়েছি, সেটা ধুলো বিদা হয়ে গেছে। এবার তো আমার মনে হয় ধ্রুব ওই বাকার কারিটা খেতে বারবার এখানে আসে। অর্ডার করে দেবো ঘরে বসে। থ্যাংকস টু আশু, কারণ এত সুন্দর একটা প্রেজেন্ট সাজেস্ট করেছে। আমিও খুব সুন্দর। খাবারটা কেমন? আজকে ঘুরবো। খাবারটা কেমন ছিল? খুব ভালো ছিল, খুব খুব ভালো ছিল। হ্যাঁ, দারুণ ছিল। কারণ আমরা রয়্যাল ইন্ডিয়ান রেস্টুরেন্টে গিয়েছি, বিরিয়ানিটা খুব খারাপ ছিল। কারণ আরসালানের বিরিয়ানির পর কোনো বিরিয়ানি যেন মুখে ঠিক লাগে না। আর রয়্যালের বিরিয়ানিটার মধ্যে একটু সিদ্ধ চাল, একদমই মানে বয়েলড রাইস দিয়ে দিয়েছে, কোনো টেস্ট ওরকম দরকার নেই। বাট আশুর বাক্কার খানি আর মাটন রেশমি কাবাব ওয়াজ ভেরি গুড। আমরা ফাইনালি আমরা পৌঁছে গেছি এখন, যেখানে আমরা ওই গ্যাদারিংটা হবে, বাচ্চাদের একটু জাস্ট হাতে হাত বাড়িয়ে দেওয়া হবে, সেখানেই আছি। দেখা যাক। আর চার্চেও একটা 12টার পর প্রেয়ার হবে, তো সেটাও করাবে। ধ্রুব এখন গাড়ি রাখছে, সুশান্তকে কোঅর্ডিনেট করছে যে কিভাবে ব্যাকে রাখবে। চার্চ ফর দ্য ডে খুব সুন্দর করে সাজানো হয়েছে। চার্চটার নাম কি? সেন্ট ট্রেজা চার্চ। হ্যাঁ, হ্যাঁ, সেন্ট ট্রেজা চার্চ। আমার গাছ বছর আনন্দ দেখতে পাই মানুষের কোথায় চার্চের নাম। চার্চে এখনো মাস শুরু হয়নি, খুব সুন্দরভাবে ডেকোরেট করা হয়েছে চার্চ। অলরেডি সব খাবার, যা যা ফুডস আছে, বিস্কিট, চানাচুর, জুস বাগেরা, সেগুলো সব রেডি হচ্ছে এখন। সুশান্ত আর ধ্রুব মিলে সব এগুলোকে রেডি করছে। আমরা একটি গাড়িটা ওখানে রেখেছিলাম, ওখান থেকে নিয়ে আসলাম, নিয়ে এসে এখন এইগুলো হচ্ছে। এবারে সবাইকে এক করে ডাকা হবে, তারা আসবেন, তারা এসে এগুলো এক একজন করে নেবে। আমাদের কাছে বাচ্চাদের কাছে নিয়ে যাচ্ছে। হ্যাঁ, উনি আমাদের ভ্যানটা ভাড়া নিয়েছি, উনি আমাদের বাচ্চাদের কাছে এখন অনেক জিনিস আমরা ক্যারি করতে পারছি না, প্রচুর ভারী হয়ে গেছে। হ্যাঁ, অনেক জিনিস হয়ে গেছে। সো উই আর মুভিং টুয়ার্ড অ্যানাদার প্লেস। দিলাম তো। তুই একবার পেয়েছিস তো, আবার একবার তো পাওয়া হয়ে গেছে। সো আবার কেন দিতে হবে? আমাকে দিবে না? এটা আরেকটা জায়গায় এসেছে।
मोहम्मद यीशु ओह माय गॉड, जीशु नाम है तुम्हारा? वाह, जीशु। सलाम कर दिए সালাম। ফাইনালি আমাদের সব কিছুই শেষ, প্যাক আপ। তো আমরা এখন থামস আপ নিয়েছি, যেটা সব থেকে বেশি আনহেলদি, আর থামস আপ আমরা এখন খাবো। আমরা এখন যেখানে এসেছি সেটা হলো ফালতু চায়। ফালতু চাতে এখন অনেক ভিড়, বোঝাই যাচ্ছে না যে এত রাত হয়ে গেছে। বোঝা যাচ্ছে। আশীর্বাদ বসে আছে, খুব করুণ মুখ করে আশু বসে আছে। আজকের ব্লগটা এই পর্যন্তই, আমাদের আবার দেখা হবে নতুন একটা ব্লগে। আর টিল দেন সাবস্ক্রাইব মাই চ্যানেল, অনেক ভালোবাসা দাও, অনেক লাইক করো, কমেন্ট করো, আর কিরকম ধরনের কন্টেন্ট তোমরা দেখতে চাও সেটাও আমাকে জানাও। টিল দেন টাটা, সিয়া, মেরি ক্রিসমাস টু এভরিওয়ান।